ছিল ইসলামের প্রধান পাঁচটি খুঁটি, ইসলামের মূল পাঁচটি স্তম্ভ এর একটি, এর মধ্যে আমরা প্রবেশ করেছি যেটা আমাদের বছরে একবার আসে, রমজান মাস। আর একটা হলো এই রমজানেই আমরা অধিক সওয়াব পাওয়ার উদ্দেশ্যে এটা প্রদান করতে গুরুত্ব দিয়ে থাকি, সেটা হচ্ছে যাকাত। তো কালিমাতুশ শাহাদাত, সালাত, সাওম, যাকাত, হজ, এই পাঁচটা ইসলামের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত একটা খুঁটি। এইগুলোর কোনো একটাকে যদি কোনো কেউ অস্বীকার করে, সাথে সাথে কাফির হয়ে যায়। আল্লাহ মাফ করে। হাদিসের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের আগে একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মিনাল মুসলিমি কাফির। কোন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে। ওয়ায়ুসি কাফিরান ওয়ায়ুসবিহু মুমিনান, সন্ধ্যায় সে মুমিন হবে, কাফির থাকবে, সকালে মুমিন হবে। এই যে সমস্যা, দিন সম্পর্কে অজ্ঞতার কারণে কোরআনের কোনো কিছুকে, অকাট্য প্রমাণিত কোনো কিছুকে অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যায়। তো যাকাত কোরআনের অকাট্য বিধান দ্বারা প্রমাণিত, অস্বীকার যদি কেউ করে সে কাফির হয়ে যায়। যদি আদায় কেউ গাফিল হয়ে বিলম্ব করে, তাদের জন্য জগৎ শাস্তির কথা আল্লাহ বলেছেন। সেই বিষয়ে কোরআন ও হাদিসের বর্ণনা দিয়েছে। হাদিসটা আবার শুনিয়ে দিয়েছি। সহিহ বুখারীর মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন কিন্তু সে যাকাত আদায় করলো না, মুত্তিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আখরা, তার সকল মালকে কিয়ামতের ময়দানে ও একটা প্রকাণ্ড সাপ বানিয়ে এই সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তাখুযু বিলিহিজিমাতাই, এই সাপ তার দুই পাশে এই চোয়ালের নিচে এখানে ছোবল মারতে থাকে। ওয়ায়াকুল, এবং বলবে আনা মালুকু ওয়া আনা কানজু, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, গচ্ছিত ধন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রাপ্ত বিশুদ্ধ সনদে সূর্যের আলোর মতো সূত্রে প্রাপ্ত এই হাদিস সামনে থাকার পরে ভয়ের দরকার আছে কিনা? তাই সম্পদ যা লাভ করেছে এটা আমার নয়, এটা আল্লাহর হাতের ভিক্ষা। তিনি বলছেন আমি ভিক্ষা দিয়েছি, এর থেকে দরিদ্রদের জন্য আমি ভাগ দিলাম। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলেন মুমিন যারা, তাদের সম্পদের মধ্যে যারা ভিখারি, যারা বঞ্চিত, অভাবী, নিঃস্ব, তাদের জন্য আমি সম্পদের ভাগ দিয়ে দিলাম। কে বলছেন? আল্লাহ বলছেন। সুতরাং যাকাত দেওয়া এটা কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। রমজানে আমরা আদায় প্রতি যত্নবানের জন্য হয়, যেহেতু রমজানের বাহিরে যাকাত তো আসলে যে কোনো সময় দেওয়া যায়। প্রত্যেকের বছর অতিক্রম যখন করবে তখন এই যাকাত তার উপরে খরচ হবে। তবে রমজানে দেই আমরা কি কারণে? রমজানে দান করলে সওয়াব লক্ষ লক্ষ কোটি 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 বেশি। রমজানের বাইরে 1 টাকা দান করলে, রমজানে 1 টাকা দান করলে, রমজানে 1 টাকায় হয়তো কমপক্ষে 1 লক্ষ টাকা সওয়াব হবে। আমরা যারা মসজিদে দান করি তাদেরও একই অবস্থা। মসজিদেও যদি দান করি, মাদ্রাসাও যদি দান করি, তাও 1 টাকায় 1 লক্ষ বললে কম হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা। আগেই বলেছিলাম রমজানের বাহিরে একটা কাজ করলে রমজানের ভিতরে করলে 70 গুণ বাড়ায় দেন। এই হাদিসের সনদ সহিহ না, এই হাদিসের রমজানের তাৎপর্যকে নষ্ট করে, হাদিসের সনদ
বিজ্ঞ বিদগ্ধ মুহাদ্দিস এবং হাদিস বিশারদদের বর্ণনায় একেবারে অগ্রহণযোগ্য, বরং অসংখ্য হাদিস, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রমজানে প্রতিটা মুহূর্তে, প্রতিটা আমলের, প্রতিটা সাদাকাতের দাম রমজানের বাহিরে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বেশি। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিন আমাদের। কেন ফেরেশতা ঘোষণা করছে? রমজান প্রবেশ করার সাথে সাথে সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইউনাদি মুনাদি, একজন ঘোষণা করতে থাকে, স্ট্যান্ড বাই ওয়ান টাইম ঘোষণা করে, সর্বক্ষণ ঘোষণা করে। কি বলে ঘোষণা করে? ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে নেকির পথে চলে নেকি সঞ্চয় করতে তোমরা যারা আগ্রহী, অগ্রসর হও না। তোমার এমন এক সুযোগ দেওয়া হয়েছে, একের বদলে লক্ষ কোটি দেওয়া হয়েছে। হে পাপ বর্জন করতে যারা চেষ্টা করো, একটু তোমরা বর্জন করতে আরো একটু যত্নবান হও। জাহান্নাম থেকে মুক্তির সনদ দেওয়া হয়েছে তোমাদের জন্য। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এই দিকে লক্ষ্য করে আমরা রমজানে যাকাত আদায় করি, সওয়াব কোটি কোটি করে বেশি পাবো। যাকাত কার উপরে ফরজ জানার দরকার আছে কিনা? দেখুন, আমি আপনাদেরকে কোরআন হাদিসের সার নির্দেশ শোনাচ্ছি যাকাত সংক্রান্ত। আমি একটা বিষয় তুলে তুলে দাঁড়িয়ে আলোচনা করলে লম্বা সময় লাগে। সার কথা বলে দিচ্ছি যাতে করে আপনাদের আয়ত্ত করতে সহজ হয়। বাংলাদেশে আমাদের সাধারণত 3 শ্রেণীর মালের উপরে যাকাত ফরজ হয়। কয় শ্রেণীর মাল? 3 শ্রেণী। কয় শ্রেণী? নগদ টাকা, ব্যবসায়ের পণ্য, ব্যবসায়ের মাল, স্বর্ণ রূপা। নগদ টাকা, ব্যবসায়ের পণ্য, স্বর্ণ রূপা। নগদ টাকা নিজের কাছে থাকুক, কারো কাছে ধার দেওয়া থাকুক, ব্যাংকে। তবে ব্যাংকে থাকা আর নিজের কাছে থাকা একই কথা, কিন্তু কারো কাছে ধার দেওয়া যদি থাকে সেই ক্ষেত্রেও যাকাত ফরজ হবে। তবে তার থেকে টাকা পাওয়ার পরে যাকাত দিতে হয়। পূর্বে যতদিন তার কাছে টাকাটা ছিল প্রতিটা বছরে যাকাত দিতে হবে। আর যেই টাকা নিজের কাছে আছে, নিজের সিন্ধুকে আছে, লকারে আছে, ব্যাংকে আছে, ওই টাকার যাকাত প্রতি বছরে দিয়ে যেতে হবে। অন্যের কাছে থাকলেও যাকাত ফরজ প্রতি বছর, তবে এই যাকাতটা আদায় করতে হয় টাকা পাওয়ার পরে। বুঝেছেন আমার সবাই? আরেকটা বিষয় হলো ব্যবসায়ের পণ্যের উপরে যাকাত ফরজ। ব্যবসায়ের পণ্য কাকে বলে? যে মালটাকে আপনি কিনেছেন বেশি দামে বিক্রির আশা। কথা বুঝতে হবে। শরীয়তের পরিভাষায় মালুত তিজারা, অ্যাসেট অফ বিজনেস যেটাকে বলা হয়, আরবিতে বলা হয় আমওয়ালুত তিজারা, ব্যবসায়ের পণ্য। এটা কোনটা? শরীয়ত সংজ্ঞা দিবে যেটা, সেটা হলো ব্যবসায়ের পণ্য। যাকাতের ক্ষেত্রে জগতের মানুষ বিভিন্ন সংজ্ঞা দিতে পারে, কিন্তু ইসলাম বলে যাকাত ফরজ হওয়ার জন্য যে ব্যবসায়ের পণ্যে যাকাত ফরজ হয়, ওই ব্যবসায়ের পণ্য বলা হয় ওইটাকে যেটা কোনো ব্যক্তি কিনেছে বাড়ায় বেশি দামে বিক্রি করা যায়। একজন মনে করেন একটা গরু কিনছে, 5টা গরু কিনছে, সে কাউ ফার্ম করছে, অক্স ফার্ম করছে, গরুর ফার্ম করছে। 10টা গরু কিনছে, 20টা গরু কিনছে, এগুলো 20 লাখ টাকা দিয়ে 1 বছর 8 মাস 9 মাস পালন করে আশা করে যে এটাকে 50 লাখ টাকা, তাই না? এই গরুগুলো ব্যবসায়। কিন্তু একটা ডেইরি ফার্ম করে কি করলো? ডেইরি ফার্ম করছে, 5টা গাভী কিনছে, 5টা গাভী কিনছে। কেন কিনছে? এই গাভী বাচ্চা দিবে, সেই বাচ্চা বিক্রি করলে পয়সা আসবে, এই গাভী দুধ দিবে, দুধ বিক্রি করলে কি হবে? পয়সা আসবে। সুতরাং এই গাভী যেই মূল্য দিয়ে 10 লাখ টাকা দিয়ে 10টা গাভী কিনলো, এই গাভীকে ব্যবসায়িক পণ্য বলা হয়।
একটা হলো মালুত তিজারা আর একটা উরুদুত তিজারা। ফকিহগণ বলেছেন একটা ব্যবসায়ের পণ্য আর একটা হলো ব্যবসায়ের মাধ্যম। গাভী কিনছে সরাসরি বেশি দামে বিক্রি করার জন্য, গাভীর থেকে কিছু বর্ধিত উপার্জন আসবে, বাছুর আসবে, দুধ আসবে, এইটাকে ব্যবসায়ের পণ্য বলা হয় না, এটাকে বলা হয় ব্যবসায়ের মাধ্যম। তো ব্যবসার মাধ্যম যেইগুলো, এইগুলো ক্রয় করতে যে টাকা খরচ হয়েছে এই টাকার উপরে এর পূর্ণ মূল্যের উপরে যাকাত আসে না, আসে হলো এই থেকে প্রাপ্ত সম্পদ যেটা টাকায় রূপান্তরিত সেটুকু। কিন্তু যে ব্যবসার পণ্য ওই যে কিনছে ওই থেকে বেশি দাম বিক্রি করে, এই পণ্যের পুরো টাকার উপরে যাকাত আসে। একজনে 5 কিনছে দিলেন 50 লাখ টাকা, রাস্তায় চলবে, এটা ভাড়ায় চলবে, হ্যাঁ। একজনে 5টা হাইস গাড়ি কিনলো, প্রাইভেট কার কিনলো, রাস্তায় রেন্টে গাড়ি চলবে, দেখা গেল 1 কোটি টাকা দিয়ে কিনলো, এই 1 কোটি টাকার উপরে যাকাত আসবে। এইগুলো ব্যবসার পণ্য বলা হয় না, ব্যবসার মাধ্যম বলা হয়। এইগুলো থেকে উপার্জিত টাকা সেইটার উপরে যাকাত আসে। যেমনি করে গাভীর দুধ বাছুর বিক্রি করা উপার্জিত টাকা যাকাত আসে, গাভীর মূল্যে যাকাত আসে না। এই রাস্তায় চলা বাস, রেন্টে কারের, প্রাইভেট কার, হাইস গাড়ি, এইগুলোর মূল্যের উপরে যাকাত আসে না। এইখান থেকে প্রাপ্ত ভাড়া যেটা সে পাইল সেটার উপরে যাকাত আসে। হ্যাঁ, যদি কেউ গাড়ি কিনছে 5টা, আশা হলো যে আমি 20 লাখ টাকা করে 1 কোটি টাকা দিয়ে কিনলাম, আবার 1 কোটি 20 লাখ টাকা হইলে বাজার মার কাছে, এইটা হলো ব্যবসা। এই যে 1 কোটি টাকা দিয়ে কিনছে, 1 কোটি টাকা বোঝা আছে। আর একটা হলো স্বর্ণরূপা। স্বর্ণরূপার উপর যাকাত ফরজ। এখানে আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি, সকলে আমাকে একজন ফোন করেছে। ইসলামের চূড়ান্ত মীমাংসিত বিষয়ের উপরে চরম অথর্ব নির্মোহ একটা জাতি আছে বাংলাদেশে। এই জাতিদের আবার গুরু যারা, সেই গুরু আরো নির্মোহ। কথিত গায়রে মুকাল্লিদ আহলে হাদিস নামে একটা ফালতু মূর্খের গোষ্ঠী রয়েছে বাংলাদেশে। তাদের পিছু পিছু অনুসরণ করছে জামাত ইসলাম নামে আরেক নির্মোহের দল। কোরআন হাদিসের ভাষা জ্ঞান চরম সামান্য। ওরা আজ একটা মাসালা ছড়িয়ে দিচ্ছে। ফরিদপুর থেকে কোন ব্যক্তি আমাকে সন্তান থেকে ফোন করেছে যে মুফতি ব্যবহৃত স্বর্ণের উপরে যাকাত আসে। কি বলেছে? ব্যবহৃত স্বর্ণের উপরে যাকাত আসে। কত বড় দুঃসাহস ভাইরা আমার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হওয়া পুরো ইসলাম 23 বছরে যা নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। সাহাবায়ে কেরাম থেকে পুরো ওহী যাদের সামনে সূরা ফাতিহার মতো ছিল, এই মসজিদে এমন কাউকে পাওয়া যাবে সূরা ফাতিহা মুখস্থ নাই? পাওয়া যাবে? সবারই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তো লক্ষ লক্ষ ফকির এসেছেন সারা পৃথিবীতে, তাদের কাছে 23 বছরে নবী আলাইহিস সালামের উপর নাযিল হওয়া লক্ষাধিক হাদিস, লক্ষ লক্ষ হাদিস এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সূরা ফাতিহার মতো ছিল। তারা সব সামনে রেখে কোরআন হাদিসের মর্ম উদ্ঘাটন করেছেন। সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে যে সাহাবায়ে কেরামের বক্তব্য নেই, তখন সকল কোরআন হাদিসের আলোকে সামনে রেখে তারা ফয়সালা করেছে। এই জন্য ফকিহগণ হচ্ছেন অনুসরণের ক্ষেত্রে ডাক্তারের মতো। আচ্ছা বলুন, একজন রোগী সে তার চিকিৎসার জন্য একজন এমবিবিএস এফসিপিএস কনসালটেন্ট ডাক্তারের কাছে যায় না মুর্শিদপুরে একটা ফার্মেসির একজন ফার্মাসিস্টের কাছে যায়? উত্তর দেন না কেন? ডাক্তারের চেম্বারে থাকে কোনো ঔষধ, দেখা যায় বিশেষ কোনো ঔষধ নাই, তারপরে কোন রোগী ফার্মাসিস্টের কাছে বলে না আমার এই সমস্যা, এই ওষুধ আমার ওষুধ দেন, বলে ডাক্তারের দ্বারস্থ হয়। মুহাদ্দিসরা হাদিস সংকলন করেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, তারপর ইমাম বাইহাকী এর হাদিস সংকলন করেছেন।
তাদের চাইতে অনেক পূর্বে গেছেন ফকিহগণ। আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এরা ছিলেন এত বড় কোটি কোটি প্রশান্ত মহাসাগরের চাইতে ইলমে নববীর উপরে ওরা বড় গভীর জ্ঞান অধিকারী। সকল মুহাদ্দিসগণ তাদের অনুসরণ করেছেন যে আমাদের বুঝলাম না ফার্মেসিস ডক্টর হলেন এই ফকিহগণ কোরআন হাদিস যাদের সামনে ছিল একটা সূরা ফাতিহার মতো তারা বড় উদ্ঘাটন করে দিয়ে গেছেন, নাম করে ফেলেছেন। এই জন্য সর্বযুগে তাদের অনুসরণ করে আসছে সারা বিশ্বের মানুষ, চার মাযহাবের অনুসরণ করছে। এই ফালতু নির্বোধ মূর্খের গোষ্ঠী ওরা মাযহাবের অনুসরণকে সনাতন কিছুটা অল্প বিদ্যার অনুসরণ করে মনে করে এটা ওদের মূর্খতার ফসল। এটা একটা হাদিস পেয়ে লাফালাফি শুরু করে দিয়েছে, বলেছে আবু হানিফা এই হাদিসের খেলাফ করেছে। আরে বেকুফ, তুই একটা হাদিস এই হাদিসটা পেয়েছিস, আবু হানিফা এই সম্বন্ধীয় সকল হাদিস তার সামনে ছিল, তিনি কেন হাদিসের উপর ফয়সালা করেন নাই? অবশ্যই এর বিপরীতে একটু বিরোধমুখী আরো শক্ত দলিল আবু হানিফার কাছে থাকার কারণে আবু হানিফা এই হাদিসের ব্যাখ্যা করে ওই হাদিসের উপর ফয়সালা দিয়ে গেছে। নির্বোধ, তুই বুঝিস না, তুই কিভাবে বলিস যে আবু হানিফা হাদিসের খেলাফ করে? এই নির্বোধরা আমাদের সামনে দাঁড়াইতে সাহস পায় না। আমাদের মতো সাদা মাথা এই সাদা মনের মুসলমান মুমিন ভাইদের কাছে গিয়ে এই সকল লিফলেট বিতরণ করে, দুঃসাহস করে ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত আসে। অথচ ফকিহগণ সকলে চূড়ান্ত ফয়সালা করেছেন ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত আসে। এই বিষয় তফসিল না বলে আমি আপনাদের একটা হাদিস শোনাই দিচ্ছি। হাদিসটা জামে তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, এই হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, সুনানে নাসাইর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দুইজন মহিলা এসেছে, তাদের হাতে ছিল রুটি, চুড়ি আছে না, চুড়ি পরা হয়, আরবিতে সেওয়ার বলে, ইংলিশে রুটি বলে, বাংলায় চুড়ি বলে, চুড়ি পরে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুয়াতিয়ানে যাকাতাহুমা, তোমরা কি চুড়ি দুইটা যাকাত দাও? তারা বলে লা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যাকাত দেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুহিব্বা আইয়ুসাউবিরাকুম আল্লাহু সাওয়ারাইনি মিন নার, তোমরা কি চাও এই চুড়ি দুইটাকে কিয়ামতের ময়দানে আগুনের চুড়িতে পরিবর্তন করে আগুনকে দুটো চুড়ি বানায় তোমাদের হাতে পরিয়ে দেওয়া হবে? যে চাও তোমরা? তারা বলে লা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচতে চাই। নবী আলাইহিস সালাম বললেন, ফাতিয়া যাকাতাহুমা, তাহলে এই চুড়ির যাকাত তোমাদের দিতে হবে। এই চুড়ি তাদের হাতে পরা থাকলে ব্যবহৃত নাকি অব্যবহৃত? ব্যবহৃত। ব্যবহৃত চুড়ির উপরে যাকাত দিতে কে বললেন? রাসূল। বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, গ্রহণযোগ্য সনদে হাদিস বর্ণিত। এই হাদিস থাকা সত্ত্বেও ওরা ছড়িয়ে দিচ্ছে সমাজের ভিতরে যাকাত আসবে, ব্যবহৃত শব্দ। এই উম্মতের মাঝে চূড়ান্ত মীমাংসিত বিষয় সব পেশ করছেন চার মাযহাব সর্বযুগে। এই 1300 বছর যাবত, 1400 বছর যাবত এই ফালতু জাতি এসে আমাদের সেই মীমাংসিত চূড়ান্ত আলোকিত বিষয়ের বিরুদ্ধে আমাদেরকে প্ররোচিত করছে। এই জন্য স্বর্ণ রূপা ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, সবটার উপরে কি আসবে? এই তিন শ্রেণীর মালের উপরে যাকাত আসে। কতটুকু আসে? এর নিসাবটা কি? নিসাবটা হলো সম্পদ যদি স্বর্ণ হয় আর যদি একটা টাকা একটা পয়সা কারোর কাছে না থাকে, তিন সম্পদের ব্যবসায় পণ্য রূপা, স্বর্ণ, টাকা, এইগুলোর মধ্যে শুধুমাত্র যদি স্বর্ণ থাকে আর কোনো কিছুই নাই, তাহলে 7.5 ভরি হওয়া লাগবে যাকাত ফরজ। 7.5 ভরি হইলে নিসাব হয়। কি হয়? নিসাব। ফরজ হওয়ার জন্য এই পরিমাণ হতে হবে। আর যদি দেখা যায় কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায় পণ্য আছে, মিক্সড অ্যাসেট যদি হয়, তাহলে 52.5 ভরি রূপা মূল্যের যদি সবগুলো মিলে মান দাঁড়ায় যায়, তাহলে যাকাতের নিসাব হয়ে যায়। 52.5 ভরি রূপার দাম বর্তমান বাজারে আসে কত? মনে করুন
80 থেকে 88 হাজার টাকা, যেটাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে। মনে করি 88,000 টাকা কিছু সম্পদ তার কাছে আছে। এগুলো মিক্সড যদি হয়, কিছু ব্যবসায় পণ্য আছে, স্বর্ণ রূপা আছে, কিছু টাকা আছে, ইত্যাদি আছে, তখন তার কি আসবে? 88,000 টাকা মূল্য যদি হয়ে যায়, তাহলে তার নেশাব হয়ে গেল। কি হইল? এখন এই নেশাব হওয়ার পরে 1 বছর অতিক্রান্ত হতে হবে। কতদিন? 1 বছর পেরিয়ে গেলে এই বছরটা আবার সৌর বছর নয়, চান্দ্র বছর। চন্দ্র গণনায় যে বছর হয় 354 দিনে। কত দিনে? আরবি বছর যেটা চান্দ্র বছর বলে, চন্দ্র গণনায় বছর, আরবি বছর, এটা আবার 300 কত দিনে? 354 দিন পূর্ণ হয়ে গেলে ওই যাকাতের ওই পরিমাণ সবটা মিলিয়ে অথবা কোনো গিটা দিয়ে বা রূপাটা দিয়ে যদি হয় 68,000 টাকা পড়লে যাকাত খরচ হবে। এই থেকে যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। কতটুকু? 40 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছি আমরা সকলে? বাকি এটা আমরা রমজানে যদি আদায় করি, আগে বলেছি লক্ষ লক্ষ করে আল্লাহ বেশি সওয়াব দান করবেন। মাসআলা তুলে তুলে উত্তর দেওয়া বড় মুশকিল। আপনাদের এই বিষয় সম্পর্কীয় যাকাত কিসে ফরজ, কখন ফরজ, এখানে একটা জিনিস বুঝতে হবে। যাকাত ফরজ হবে, এই সম্পদ আছে, কিন্তু নিজের ঋণ সব বাদ দেওয়া হবে, প্রয়োজনীয় সবকিছু বাদ দেওয়া। আপনার কাছে ঋণ আছে 2 লাখ টাকা, আপনার আছে 1.5 লাখ টাকা। আপনার এই 1.5 লাখ টাকা এইটার উপরে যাকাত আসবে না, কারণ আপনার ঋণ তো আপনার প্রয়োজনীয়তার মধ্যে আদায় করতে হবে না। তাহলে তো আপনি আরো 50,000 টাকার কি আছে, ডিউ আছে। এখন সমস্ত প্রয়োজন বাদ দেওয়ার পরে, জরুরত ছাড়ার পরে, তারপরে যদি আপনার 88,000 টাকা পড়লে অতিরিক্ত কোনো সম্পদ থাকে, আবার এই 3 শ্রেণীর মাল হওয়া লাগে, তাহলে কি যাকাতের নিসাব হইল। ওই নিসাব হওয়ার পরে 1 বছর যখন পূর্ণ হবে, যেটাকে হাওয়ালাতুল হাওল বলা হয়, তখন গিয়ে আপনার উপর যাকাত ফরজ হবে। যাকাত আদায় করতে হবে 40 ভাগের 1। আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমার উপরে সহজতা সৃষ্টি করেছেন। বাংলাদেশের সরকার ইনকাম ট্যাক্সের কতটুকু? আরে 20 লাখ টাকার বেশি হইলে ইনকাম ট্যাক্সে ধরা খায় যদি কেউ যায়, তাহলে সরকার অর্ধেক নিয়ে নেবে। কতটুকু নিয়ে নেবে? অর্ধেক নিয়ে নেবে। আপনি 1 কোটি টাকা মাইনে দিলে 50 লাখ সরকারে। এর বাংলাদেশে ইনকাম ট্যাক্সের জুলুমে নাই। তখন গিয়ে বিভিন্ন উকিল ধরে মিথ্যা সাজাইয়া দেওয়ালে দেখে, গদি দেখে, পরে শেষে ইনকাম ট্যাক্স লাগিয়ে। কিন্তু আল্লাহ দিচ্ছে 40-এ। কতটুকু? 40। ইসলাম এমন এক শান্তি রাস্তা দিয়েছে আপনাকে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশে এমন মানুষ আছে যার 100 কোটি টাকা যাকাত আসতেছে। কতটুকু আসে? 100, 150, 200, 500 কোটি টাকা যাকাত আসতেছে। তার হাজার হাজার কোটি টাকা থেকে 40-এ দেয়। এইটুকু সে দেখে না, দেখতেছে হায় রে 500 কোটি টাকা যাকাত দেয়। পরে কি 100 কোটি টাকা যাকাত আসলে 1-2 কোটি টাকার শাড়ি কাপড় ইত্যাদি কিনে গরিবদের মাঝে দেয়, তাও আবার লাইন ধরাইয়া ভিডিও করে তারপরে দেয়। মানে আখিরাতের ফিকির না থাকলে দুনিয়ার কি যার গোলাম হইলে যা হয় তাই না। সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, তার যাকাতে 100 কোটি দেয় 1 কোটি, তাও আবার দুনিয়ার মাকলুককে দেখানোর জন্য অনলাইনে ভাইরাল করে দেওয়ার জন্য নিজের অবস্থানকে দেওয়ার জন্য নির্লজ্জতা কাকে বলে। এই কারণে বাংলাদেশে দারিদ্র্যের বিমোচন হচ্ছে না, এই সকল কীর্তির কারণে। কয়েকদিন আগে দেখলাম একজনের মিল ফ্যাক্টরি থেকে মালিক পিজা আমাকে ডেকেছে, পুরো একদম ছাই হয়ে গেছে। বলল ওজন প্রায় 400 কোটি টাকার মতো, যা পড়ছে যা ক্ষতি হয়েছে 400 কোটি টাকা। কত? আর যাকাত আদায় করলে এই মাল আল্লাহর হেফাজতে চলে যায়, এই মাল আযাব থেকে রক্ষার কারণ হয়, এই মাল
আল্লাহ তাআলা এই ব্যক্তির নাজাতের কারণ বানায় দেন। এই ফজিলত চোখের সামনেও রাখে না, সব দুনিয়া, যার কারণে এমন গজব আল্লাহ দেন দুনিয়ার ময়দানে সম্পদে ধস নামে, আর আখিরাতে চরম শাস্তি করে, যেটা আল্লাহ বলেছেন। ফেরেশতা কি বলেছে? আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? তার সকল সম্পদ দিয়ে কিসমাত বানাবো, তাতুকুয়া বিহা জিবাহু, কপালে শেক দেওয়া হবে, পৃষ্ঠ দেশে পিছে শেক দেওয়া হবে, জুনুব পার্শ্ব দেশে পাজরে শেক দেওয়া হবে। ওই কল বলা হবে আনা মাল হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, যে সম্পদ সঞ্চিত রেখেছিলা, যাকাত দাও নাই, তার দণ্ড শাস্তি বরদাস্ত। এজন্য ভাইরা, আল্লাহর আযাবের ভয় আবার রমজানে আদায় করলে কোটি কোটি গুণ বেশি সওয়াব, এর উদ্দেশ্যে যাকাত আদায় করতে আমরা সকলে যত্নবান হই। আল্লাহ তাআলা আমার সকল ভাইকে এরকম আমার তৌফিক দান করে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, লাভের সাথে বলতেছি, আমার ভাইরা কিন্তু এখন আগে আসতেছে না।